হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইংলিশ অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে আর্কনারায়ণের লাইন বাই লাইন টেক্সট আলোচনা করব, বেঙ্গলি মিনিং এবং ওয়ার্ড নোটস প্রোভাইড করব। অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। শুরু করে যাক ভিডিওটি। আওয়ার ফ্রেন্ড, আমাদের বন্ধু ফেল্ড অনুভব করেছিল পিকুইড, মানে পিকুইড কথার অর্থ হচ্ছে, এখানে দেওয়া আছে ওয়ার্ড নোটসে, তোমরা দেখে নিও। অ্যারাউজড ইন অ্যাঙ্গার, রাগান্বিত হয়েছিল। আই মিনস হচ্ছে এখানে দ্য অ্যাস্ট্রোলজার জ্যোতিষী অনলি কেবলমাত্র 3 পাইজ, 3টি মুদ্রা দাবি করতে পার কোয়েশ্চেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেতে বা উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 3 মুদ্রা করে দাবি করেছিল। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি। হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ, তোমার যথেষ্ট উপকার হবে, ফর ইউর মানি, তোমার টাকার বিনিময়ে। মানে জ্যোতিষীকে যে খরিদ্দারটি পার কোয়েশ্চেনের উত্তর পাওয়ার জন্য 3 মুদ্রা প্রোভাইড করবে, তার জন্য সে যথেষ্ট উপকৃত হবে, যদি সেটা বোঝানোর চেষ্টা করছে খরিদ্দারটিকে। অ্যাট দিস দ্য আদার উইথড্রিউ হিজ আর্ম, এই জন্য কি করেছিল, এখানে দিস কথার অর্থ কি? হোয়াট ইজ মিন বাই দ্য ওয়ার্ড অ্যাট দিস? টু প্রেডিক্ট দ্য ফিউচার অফ দ্য ক্লায়েন্টস, খরিদ্দারটির ভবিষ্যৎবাণী করার জন্য দ্য আদার উইথড্রিউ হিজ আর্ম, আদার বলতে খরিদ্দারটি, ক্লায়েন্টস তুলে নিয়েছিল তার বাহুটি, টুক আউট এন আনা, এবং 1 আনা বের করেছিল, অ্যান্ড ফ্লাং ইট, এবং এটা ছুঁড়ে দিয়েছিল। ফ্লাং কথার অর্থ হচ্ছে থ্রো, মানে এখানে পাস্ট ফর্মে আছে, তাহলে ওখানে পাস্ট ফর্মে হবে। থ্রো এর পাস্ট ফর্ম আছে থ্রিউ। থ্রিউ ইট এটা ছুড়ে দিয়েছিল, বা ফ্লাং ইট এটা ছুড়ে দিয়েছিল আউট টু হিম, খরিদ্দারটিকে, সরি আউট টু হিম, আউট টু হিম জ্যোতিষীকে ছুড়ে দিয়েছিল। সেইং বলেছিল, আই হ্যাভ সাম কোয়েশ্চেন টু আস্ক, আমার কাছে কিছু প্রশ্ন আছে জিজ্ঞাসা করার জন্য। কে বলছে? আই মিনস হচ্ছে এখানে দ্য ক্লায়েন্টস। ইফ যদি আই প্রুভ ইউ, আমি প্রমাণ করি, ইউ আর বালফিং, তুমি ভুয়ো। বালফিং কথার অর্থ হচ্ছে ভুয়ো বা ভুল পথে চালিত করা। মানে অ্যাকচুয়ালি খরিদ্দারটি বলছে, যদি আমি তোমাকে মিথ্যা প্রমাণ করি, মানে ইফ দ্য ক্লায়েন্টস ট্রাইড টু ফলস অর মিসলিডিং টু দ্য অ্যাস্ট্রোলজার, ইউ মাস্ট রিটার্ন, তোমাকে অবশ্যই ফেরত দিতে হবে, দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, মানে আমাকে 1 আনা সুদ সমেত ফেরত দিতে হবে। কাকে বলছে? জ্যোতিষীকে, খরিদ্দারটি। এখানে দেওয়া আছে, দেখবে বাল্পিং কথা হচ্ছে টু গিভ ফলস ইমপ্রেশন অফ স্ট্রেংথ, মানে ইফ দ্য অ্যাস্ট্রোলজার gives misinformation to the clients, now or then the astrologer should give an ana with interest to return to the clients. ইংলিশ ব্যাখ্যাটাও তোমরা বোঝার চেষ্টা করবে, পরবর্তী আপার ক্লাসে কিন্তু সুবিধা হবে। যেহেতু আমি অনার্স পড়াই, সেহেতু ইংলিশ ব্যাখ্যাটা একটু তোমাদেরকে দিয়ে দিয়ে অভ্যস্ত করার চেষ্টা করছি। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, যদি তুমি খুঁজো মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, আমার উত্তরগুলি সন্তুষ্টিজনক, জ্যোতিষী বলছে। দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ সেইং টু দ্য ক্লায়েন্টস, জ্যোতিষী খরিদ্দারকে বলছে, ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ আর গেটিং দ্য স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, উইল ইউ গিভ মি 5 রুপিস, তাহলে আপনি কি আমাকে 5 টাকা দেবেন? জ্যোতিষী কাকে বলছে? খরিদ্দারটি। নো, না। অর উইল ইউ গিভ মি 8 আনাস, তাহলে কি আপনি আমাকে 8 আনা দেবেন? তারপরের লাইনটা দেখো, অল রাইট, ঠিক আছে। প্রোভাইডেড, যদি, প্রোভাইডেড কথার অর্থ হচ্ছে এখানে ইফ, অনেকে যোগান দেয়া বলবে, পাগলের মতো ভুলভাল, তাদের নলেজই নেই। প্রোভাইডেড যদি, ইউ গিভ মি টুয়াইস, আপনি আমাকে দ্বিগুণ দেন, অ্যাজ মাচ ইফ ইউ আর রং, মানে এটা খরিদ্দারটি জ্যোতিষীকে বলার চেষ্টা করছে, যদি আপনি ভুলভাল উত্তর দেন তাহলে আমাকে কিন্তু দ্বিগুণ দিতে হবে, মানে 16 আনা দিতে হবে। সেট দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার মিনস দ্য ক্লায়েন্টস, খরিদ্দারটি বলল বা অপরিচিত লোকটি বলল, স্ট্রেঞ্জার বলতে আননোন পারসন। পরের লাইনটা দেখবে, দিস ফ্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড, এই চুক্তিটি সংগৃহীত হলো, আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট, মানে দীর্ঘ তর্কের মধ্য দিয়ে,
একটা চুক্তি সংগঠিত হলো দুজনের মধ্যে, জ্যোতিষী এবং খরিদ্দারটির মধ্যে। তাহলে দিস প্যাক্ট ought to be decided between the astrologer and the clients after long argumentation. Next line. The astrologer sent up a prayer to heaven. জ্যোতিষী একটা প্রার্থনাকে নিক্ষেপ করলো বা প্রার্থনাকে পাঠালো টু হেভেন, স্বর্গের দিকে, মানে উপরের দিকে মুখ করে একটা বিড়বিড় করে মন্ত্র পাঠ করলো। অ্যাজ যেহেতু দ্য আদার লিটে চুরুট, অন্যজনটি জ্বালিয়েছিল একটা চুরুট, মানে জ্যোতিষী এদিকে মন্ত্র আওড়াচ্ছে আর খরিদ্দার লিট জ্বালিয়েছিল এ চুরুট। চুরুট বলতে ওই সিগারেটের মতনই, মানে একটা ধূমপানদায়ক ওই বিড়ি সিগারেট যেমন আর কি, সে ধরনের চুরুট হচ্ছে একটা নেশাগ্রস্ত জিনিসের নাম। সে চুরুট ধরিয়েছিল খরিদ্দারটি। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। জ্যোতিষী কট কথার অর্থ হচ্ছে আন্ডারস্টুড, বুঝতে পেরেছিল। এ গ্লিমস কথার অর্থ হচ্ছে আভা। অফ হিজ ফেস মানে তার মুখের চেহারাটা জ্যোতিষী বুঝতে পেরেছিল। কিভাবে না, বাই দ্য ম্যাচ লাইট, দেশলাইয়ের আলোর দ্বারা। যখন খরিদ্দারটি সে তার চুরুট ধরালো ম্যাচ লাইট দিয়ে বা দেশলাই জেলে, তখন হালকা তার মুখের যে ছবিটি জ্যোতিষীর কাছে ধরা পড়ল। মানে অ্যাকচুয়ালি দ্য অ্যাস্ট্রোলজার নিউ দ্যাট দ্য ক্লায়েন্ট বিফোর হ্যান্ড। ইভেন দ্য অ্যাস্ট্রোলজার নিউ about the name of this client, because whenever the astrologer had belonged as an dull youngster, জ্যোতিষী যখন জ্যোতিষীতে রূপান্তরিত হয়নি, যখন বোকা যুবক ছিল, মাতাল যুবক ছিল জ্যোতিষী একটা সময়, সেই জ্যোতিষীর গ্রামেই কিন্তু এই খরিদ্দারটি বসবাস করত এবং এই খরিদ্দারটার নামই হচ্ছে গুরুনায়ক। যেহেতু জ্যোতিষী আগে থেকে গুরুনায়কের সম্পর্কে সবকিছু জানে, তাহলে সহজ সবকিছুই ভবিষ্যৎবাণী করে দিতে সক্ষম হবে, কিন্তু খরিদ্দারটি জ্যোতিষীকে চিনতে পারেনি। অ্যাজ যেহেতু দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড চেঞ্জ হিজ অ্যাপিয়ারেন্স, বা দ্য ডাল ইয়ংস্টার, ওই মূর্খ যুবক, হ্যাড চেঞ্জ হিজ অ্যাপিয়ারেন্স অ্যান্ড ট্রান্সফর্মড হিমসেলফ অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার, এবং বোকা যুবক থেকে মাতাল যুবক থেকে যে জ্যোতিষীতে রূপান্তরিত হয়েছে। ফর দিস রিজন, এই কারণের জন্যই দ্য ক্লায়েন্টস, খরিদ্দারটি, আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারেনি যে টু দ্যাট পারসন হু হ্যাড এ ড্রাঙ্কার্ড ইয়ংস্টার বিফোর এজ বা ইন দ্য আর্লিয়েস্ট টাইম। দেখো আমরা পড়তে পড়তে সবকিছু জানতে পারবো। দেয়ার ওয়াজ এ পজ, সেখানে একটা বিরতি ছিল। অ্যাজ যেহেতু কার্স হুটেড অন দ্য রোড, এবং গাড়িগুলো তাড়াহুড়ো করছিল রাস্তার মধ্যে। জুটকা ড্রাইভাররা ঘোরাফেরা করছিল। এখানে জুটকা কথাটার অর্থ কি? হিয়ার দ্য ওয়ার্ড জুটকা রিপ্রেজেন্টস টু হুইলড হর্স ড্রাইভেন ভেহিকেল, মানে দু চাকা বিশিষ্ট ঘোড়ার গাড়ি রাস্তায় ঘোরাফেরা করছিল। সোর অ্যাট দেয়ার হর্সেস, প্রতিশ্রুতি দিচ্ছিল তাদের ঘোড়াগুলিকে নিয়ে। অ্যান্ড দ্য ব্যাবেলস অফ দ্য ক্রাউড এজিটেটেড, ব্যাবেলস অফ দ্য ক্রাউড এজিটেটেড, ব্যাবেলস অফ দ্য ক্রাউড কথার অর্থ হচ্ছে সাউন্ড অফ কন্টিনিউয়াস ট্রাইভাল টক, জনতাদের যে ভিড়। দ্য ব্যাবেলস অফ দ্য ক্রাউড এজিটেটেড, এই জনবহুল জনতারা এজিটেটেড, উত্তেজিত হয়েছিল। দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, অর্ধ অন্ধকারাচ্ছন্ন পার্কের পাশে একটা উত্তেজিত কলরব তৈরি করেছিল জনবহুল জনতারা। দ্য আদার স্যাট ডাউন সাকিং হিজ চুরুট, আদার বলতে ওই দ্য ক্লায়েন্টস, খরিদ্দারটি বসেছিল, সাকিং হিজ চুরুট, এবং চুরুট সেবন করছিল বা চুরুট ধূমপান করছিল। সাকিং কথার অর্থ হচ্ছে ধূমপান করা এখানে। হিজ চুরুট, তার চুরুটটি ধূমপান করছিল।
পাফিং আউট, মাঝে মধ্যে ফুঁপিয়ে উঠছিল। স্যাট দেয়ার রুথলেসলি, সেখানে নির্মমভাবে বসেছিল। জ্যোতিষীর কাছে নির্মমভাবে বসেছিল। রুথলেসলি কথার অর্থ হচ্ছে নির্মমভাবে। এখানে ওয়ার্ড মিনিংটা দেওয়া আছে ইন এ রুথলেস বা ক্রুয়েল ম্যানার আমরা বলতে পারি। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, জ্যোতিষী খুবই অস্বস্তি অনুভব করেছিল। মানে জ্যোতিষী ভাবছিল যদি আমাকে এই ব্যক্তিটি খরিদ্দারটি চিনতে পেরে যায় যে আমি সেই মাতাল যুবক, এবং জ্যোতিষীটি ওই খরিদ্দারটিকে ছুরিকাঘাত করে বা ছুরি আঘাত করে অর্ধমৃত অবস্থায় একটি কুয়োর মধ্যে ফেলে রেখে এসেছিল গ্রামের মধ্যে, যখন তিনি জ্যোতিষীতে রূপান্তরিত হননি। সেই জন্য জ্যোতিষী খুব প্যালপিটেশন চলছিল জ্যোতিষীর মধ্যে। হিয়ার এখানে টেক ইউর আনা ব্যাক, জ্যোতিষী ভয়ে কাজে তোমার টাকা তুমি ফেরত নিয়ে নাও। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জ, আমি এই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে চাই না। ইট ইজ লেট ফর মি টুডে, মানে ইন ডিফারেন্ট ওয়ে দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড ট্রাইড টু এসকেপ ফ্রম দ্য ক্লায়েন্টস, জ্যোতিষী কোনো রকমে বিভিন্ন রকম অজুহাত খাড়া করে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই জন্য বলছে ইট ইজ লেট ফর মি টুডে, আজকে আমার এমনিতেই দেরি হয়ে গেছে। হি মেড প্রিপারেশন টু বান্ডিল আপ, জ্যোতিষী গোজগাজ করতে শুরু করেছিল। দ্য আদার হেল্থ হিজ রিস্ট, কিন্তু খরিদ্দারটি ধরেছিল হিজ রিস্ট, তার কবজিটি, মানে জ্যোতিষীর কবজিটিকে বা কনিটিকে বা মানে লোড়াটাকে বা হাতটাকে টেনে ধরেছিল। অ্যান্ড সেট বলল ইউ ক্যান নট গেট আউট অফ ইট নাও, আপনি এখন এইভাবে ফেলে রেখে যেতে পারেন না। ইউ ড্র্যাগ মি, মানে জ্যোতিষী প্রথম তাকে টেনে ধরেছিল আর কি, মানে জ্যোতিষী নিজেই নিজের বিপদ নিজেই ডেকেছে আর কি। ইউ ড্র্যাগড মি, আপনি আমাকে টেনে ধরেছিলেন। ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, কিছুক্ষণের মধ্যেই আপনি আমাকে টেনে ধরেছিলেন যখন আমি আই ওয়াজ পাসিং, মানে যখন আমি চলে যাচ্ছিলাম, মানে খরিদ্দারটি চলে যাচ্ছিল। আই মিনস হচ্ছে দ্য ক্লায়েন্ট। হোয়েন এভার দ্য ক্লায়েন্ট ওয়াজ পাসিং অর ওভারকামিং দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড ড্র্যাগড টু হিম, জ্যোতিষী তাকে টেনে ধরেছিল। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড, জ্যোতিষীটি কাঁপতে শুরু করেছিল। ইন ইজ গ্রিপ, তার দৃঢ় মুষ্টির মধ্যে। সিভার্ড কথার অর্থ হচ্ছে এখানে কুইভার্ড, সিমিলার ওয়ার্ড। গ্রিপ কথার অর্থ হচ্ছে টাইটলি হেল্ড অন, শক্ত করে ধরেছিল জ্যোতিষীকে। জ্যোতিষী ভয়ে যেন জ্যোতিষীর মধ্যে ভয়ে কাঁপুন ধরতে শুরু করেছিল। অ্যান্ড ইজ ভয়েস শুক, এমনকি জ্যোতিষীর কণ্ঠস্বর কাঁপতে শুরু করেছিল। অ্যান্ড বিকেম ফেন্ট, এবং ফেন্ট কথার অর্থ হচ্ছে মূর্ছা হয়ে যাওয়া, বিবর্ণ হয়ে যাওয়া। দ্য ফেস অ্যাপিয়ারেন্স অফ দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড পেল, জ্যোতিষীর মুখমণ্ডলটা যেন বিবর্ণ হয়ে গিয়েছিল। বলছে লিভ মি টুডে, আজকের মতো আমাকে ছেড়ে দিন। আই উইল স্পিক টু ইউ টুমরো, আমি আগামীকাল আপনার সাথে কথা বলবো। জ্যোতিষী বলছে, আই বলতে এখানে জ্যোতিষী, মানে ইন ডিফারেন্ট ওয়ে, ইন ডিফারেন্ট ট্রিক্স, বিভিন্ন কৌশলের মধ্য দিয়ে দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড ট্রাইড টু এসকেপ ফ্রম দ্য ক্লায়েন্টস, খরিদ্দার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। হি ওয়াজ থিঙ্কিং, দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ থিঙ্কিং দ্যাট হি মে ক্যাচ হোল্ড ইন দ্য কাস্টমার টু থিঙ্ক অ্যাবাউট দ্য পাস্ট হিস্ট্রি, অতীতের কথা স্মরণ করে জ্যোতিষী ভাবছে যে পালিয়ে যেতে পারলে বাঁচি খরিদ্দারের কাছ থেকে। দ্য আদার থাস্ট হিজ পাম্প ইন হিজ ফেস, থাস্ট কথার অর্থটা কি? দ্য ওয়ার্ড থাস্ট রিপ্রেজেন্টস পুশ ফোর্সফুলি ফরওয়ার্ড, কিন্তু খরিদ্দারটি, দ্য আদার বলতে দ্য ক্লায়েন্টস, খরিদ্দারটি জোর করে সামনের দিকে ঠেলে দিল। হিজ পাম, তার হাতের তালুটিকে। ইন হিজ ফেস, তার মুখের দিকে, মানে জ্যোতিষীর দিকে জোর করে তার হাতের তালুটি প্রসারিত করলো। অ্যান্ড সেট বলল চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ হয় চ্যালেঞ্জ, মানে যেহেতু আপনি প্রথমে চ্যালেঞ্জ রেখেছেন আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, মানে আমরা ছোটবেলায় কথাতে বলে যেটা বেট রইল, বেট টু বেট, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, মানে খরিদ্দারটি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিল, এটাকে আমরা বলি গো অন, চালিয়ে গেল। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিড, জ্যোতিষী তার পদ্ধতি আরম্ভ করেছিল। উইথ হিজ থ্রট ড্রাইং আপ, যদিও তার গলা শুকিয়ে যাচ্ছিল জ্যোতিষীর
and actually the astrologer was feeling very shocked. The astrologer felt very weak. অত্যন্ত দুর্বল অনুভব করেছিল হিমসেলফ নিজেকে। দেয়ার ইজ এ ওম্যান, সেখানে একটা মহিলাও ছিল। স্টপ সেড দ্য আদার, অন্যজন বলল থামুন, মানে খরিদ্দারটি বলল থামুন, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট। খরিদ্দারটি বলছে, আদার বলতে এখানে দ্য কাস্টমার অথবা ক্লায়েন্ট, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি বিশেষ কিছু চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ, আমার বর্তমান, আমি যার জন্য বর্তমানে, শ্যাল আই সাকসিড, আমি কি সফল হব, ইন মাই প্রেজেন্ট সার্চ, বর্তমানে যেটা অনুসন্ধান করে চলেছি তাতে কি আমি সফল হব, অর নট, অথবা সফল হব না। মানে অ্যাকচুয়ালি আই বলতে দ্য ক্লায়েন্টস, এই খরিদ্দারটি, যে খরিদ্দারটি নিজের গ্রাম ছেড়ে একজন ব্যক্তিকে খুঁজছে। কোন ব্যক্তিকে খুঁজছে? যে ব্যক্তি তাকে গ্রামের ছুরিকাঘাত করে অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে এসেছিল, সেই ব্যক্তিকে খরিদ্দারটি খুঁজছে। সেই ব্যক্তি আর অন্য কেউ নয়, সেই ব্যক্তি হলো এই জ্যোতিষী। মানে তখন ইনি জ্যোতিষী ছিলেন না, একটা বোকাটে মাতাল যুবক ছিল। অ্যান্সার দিস, এই কোয়েশ্চেনের উত্তর দিন, এটার উত্তর দিন অ্যান্ড গো, তারপর চলে যান। জ্যোতিষীকে বলছে আমি যাকে বর্তমানে খুঁজছি তাকে কি খুঁজে পাবো, এটার না পাবো না, এটার উত্তর দিন অ্যান্ড গো, চলে যান। আদারওয়াইজ, অথবা আই উইল নট ইউ, আদারওয়াইজ নতুবা আই উইল নট লেট ইউ, আমি তোমায় যেতে দেব না। গো, কোথাও যেতে দেব না আমি তোমাকে। টিল ইউ, যতক্ষণ না আপনি ডিসগোজ অল ইউর কয়েন্স, তোমার সমস্ত মুদ্রার, ডিসগোজ কথার অর্থ কি? এখানে ডিসগোজ কথার অর্থ দেওয়া আছে, দেখবে টু গিভ আর, টু গিভ আপ অর হ্যান্ড ওভার, টু গিভ আপ অর হ্যান্ড ওভার, যতক্ষণ না তুমি তোমার সমস্ত মুদ্রার উচ্ছেদ করবে বা বশ্যতা স্বীকার করবে বা স্থানান্তরিত করবে। তাহলে এখানে মিনিংটা কি আরেকবার তোমরা দেখে নেবে। টিল ইউ, যতক্ষণ না তুমি ডিসগোজ, প্রদান করবে বা হ্যান্ড ওভার করবে, স্থানান্তরিত করবে, অল ইউর কয়েন, মানে যতক্ষণ না তোমার সমস্ত মুদ্রা তুমি আমাকে দিয়ে দিবে। দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীটি মাটার্ড, বিড়বিড় করে বলল, এ ফিউ ইনক্যান্টেশন, ইনক্যান্টেশন কথার অর্থ হচ্ছে ম্যাজিক্যাল ওয়ার্ডস, কিছু জাদু মন্ত্র উচ্চারণ করলো বিড়বিড় করে। অ্যান্ড রিপ্লাইড, উত্তর দিয়েছিল, অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো, বাট কিন্তু উইল ইউ গিভ মি এ রুপি, আপনি আমাকে 1 টাকা দেবেন তো? জ্যোতিষী খুব লোভী, বলছে আপনি আমাকে 1 টাকা দেবেন তো? ইফ, যদি, হোয়াট আই সে ইজ কনভাইন্স, যদি আমি যা বলছি বিশ্বাস হয় তাহলে আপনি আমাকে 1 টাকা দেবেন তো? আদারওয়াইজ, অন্যথায়, আই উইল নট ওপেন মাই মাউথ, আমি আমার মুখ খুলব না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, আপনি যা খুশি করে নিতে পারেন। অ্যান্ড ইউ মে ডু, আপনি করতে পারেন, হোয়াট ইউ লাইক, আপনার যা পছন্দ। যদি সে রাব জানিয়ে দিল যে আমি টাকা ছাড়া মুখ খুলব না, তাতে আপনার যা করার আপনি করতে পারেন। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রিড, এখানে হ্যাগলিং কথার অর্থ কি? হ্যাগলিং কথার অর্থ হচ্ছে বার্গেনিং। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং, এই দীর্ঘ বিতর্কের পর, দ্য আদার এগ্রিড, অন্যজন রাজি হলো। মানে বেশ কিছু হালচাল করার পর অন্যজন রাজি হলো। হ্যাগলিং কথার অর্থ হচ্ছে হালচালও আমরা বলতে পারি, মানে বার্গেনিং করা আর কি, একে অপরের মধ্যে কথার আদান প্রদান করার পর অন্যজন অর্থাৎ খরিদ্দারটি রাজি হলো জ্যোতিষীর প্রস্তাবে। দ্য অ্যাস্ট্রোলজার সেড, জ্যোতিষী বলল, ইউ আর লেফট ফর ডেড, আপনি প্রায় মরণাপন্ন অবস্থায় পড়েছিলেন, মানে তোমাকে মৃত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। মিনিংটা কি? ইউ আর লেফট, তোমাকে ফেলে রাখা হয়েছিল, ফর ডেড, মৃত অবস্থায়। অ্যাম আই রাইট, আমি কি ঠিক বলছি? কারণ কারণ কি, জ্যোতিষী তো ওই ব্যক্তিটাকে নিজেই মৃত অবস্থায় ফেলে রেখে এসেছিল। জ্যোতিষী যখন জ্যোতিষীতে ট্রান্সফার হয়নি,
যখন মাতাল যুবক ছিল তখন ওই ব্যক্তিটিকে জ্যোতিষী নিজেই অর্ধমৃত অবস্থায় ফেলে রেখেছিল কুয়োর মধ্যে। সুতরাং জ্যোতিষী সবকিছু এই ব্যক্তিরা সম্পর্কে জানে এবং তার জীবনে আহ, দুর্বিষহ বা আঘাতপ্রাপ্ত হয়েছে সেটা জ্যোতিষী করেছিল। ও টেল মি মোর, ও টেল মি মোর, আহ আমাকে আরো বলুন, মানে কি অ্যাকচুয়ালি লিসেনিং দ্য ওয়ার্ডস অফ দ্য অ্যাস্ট্রোলজার দ্য ক্লায়েন্টস আর গ্রেটলি এক্সাইটেড। জ্যোতিষীর কথা শুনে খরিদ্দারটি অত্যন্ত উত্তেজিত হয়ে গেল। তারপর দেখো, এ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স, এ নাইফ হ্যাজ পাসড, একটা ছুরিকাঘাত হয়েছিল, মানে ছুরি দিয়ে আঘাত করেছিল, থ্রু ইউ, তোমাকে, ওয়ান্স, এক সময়, সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীটি বলল। মানে জ্যোতিষী বললেন একবার তোমার উপর দিয়ে একটা ছুরিকাঘাত হয়েছিল। সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলল। গুড ফেলো, হে বন্ধু, হি বিয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, সে দাগ দেখাতে বুক খুলে ফেলল, সে দাগ দেখাতে সে তার বুক খুলে ফেলল। হি বিয়ার্ড, সে নগ্ন করে ফেলেছিল, হিজ চেস্ট, তার বুক, টু শো দ্য স্কার, মানে ছুরির দাগ দেখানোর জন্য। হোয়াট এলস, হোয়াট এলস, আর কি? অ্যান্ড দেন, তারপর, ইউ আর পুস্ট, হোয়াট এলস, আর কি, মানে খরিদ্দারটি বলল। আবার জ্যোতিষী বলছে, দ্য অ্যাস্ট্রোলজার সেড টু দ্য ক্লায়েন্টস, জ্যোতিষী খরিদ্দারকে বলছে, অ্যান্ড দেন ইউ আর পুস্ট, তোমাকে ঠেলে ফেলা হয়েছিল, ইনটু এ ওয়েল, একটা কুয়োতে, নিয়ার বাই ইন দ্য ফিল্ড, মাঠের কাছাকাছি। ইউ আর লেফট ফর ডেড, তোমাকে ফেলে রাখা হয়েছিল মরণাপন্ন অবস্থায়। আই শুড হ্যাভ বিন ডেড, তখন খরিদ্দারটি বলছে, আই মিনস দ্য ক্লায়েন্ট, খরিদ্দারটি বলছে, আই শুড হ্যাভ বিন ডেড, আমি মারাই যেতাম, ইফ, যদি, সাম পাসার বাই হ্যাড নট চান্স টু পিপ ইন্টু দ্য ওয়েল, ইফ, যদি, সাম পাসার বাই, কিছু পথযাত্রী, হ্যাড নট চান্সড, সুযোগ পেত, টু পিপ ইন্টু দ্য ওয়েল, কুয়োর মধ্যে, মানে এখানে খরিদ্দারটি বলছে আমি মারাই যেতাম যদি কিছু পথচারী লোক কুয়োর মধ্যে দেখার সুযোগ না পেত, এক্সক্লেম দ্য আদার, খরিদ্দারটি দাবি করেছিল। ওভারহুইমড বাই এনথুসিয়াজম, অন্যজন উৎসাহে অভিভূত হয়ে বলল। ওভারহুইমড, অভিভূত হয়ে বলল, বাই এনথুসিয়াজম, উৎসাহে, মানে একসঙ্গে মিনিংটা আমরা যদি ধরি, ওভারহুইমড বাই এনথুসিয়াজম, উৎসাহে অভিভূত হয়ে বলল। ওয়ার্ড নোটসে দেওয়া আছে ওভারহুইম মানেটা, তোমরা দেখে নিও। ওভারহুইম কথাটার অর্থ কি? খামখেয়ালিপনা, বিকাম ফিল্ড উইথ আনকন্ট্রোলেবল ইমোশনস, মানে একদম অদম্য যেটা আবেগ, আবেগ আপ্লুত হয়ে সে বলে ফেললো। এ ফিলিং অফ এক্সাইটমেন্ট, এনথুসিয়াজম কথার অর্থ। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি কখন তাকে পাবো, মানে যে ব্যক্তি তাকে ইনজিওর্ড করেছিল, যে ব্যক্তি তাকে আহত করেছিল, কখন তাকে আমি খুঁজে পাবো, জ্যোতিষীকে প্রশ্ন করছে। মানে জ্যোতিষী নিজেই তোকে আঘাত করেছিল, জ্যোতিষী নিজেই তোকে আঘাত করেছিল, কিন্তু জ্যোতিষীর কাছেই প্রশ্ন রাখছে ওই খরিদ্দারটি, যে কখন আমি তাকে পাবো। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি কখন তাকে পাবো। হি আস্কস, সে জিজ্ঞাসা করলো। ক্লিনচিং হিজ ফিস্ট, ক্লিনচিং কথার অর্থ কি গো? না, ক্লিনচিং কথার অর্থ হচ্ছে টু গ্রিপ অর হোল্ড টাইটলি, দৃঢ় মুষ্টিতে, দৃঢ় মুষ্টিতে হাত ধরে জিজ্ঞাসা করলো। সে তার মুঠি চেপে জিজ্ঞাসা করলো, আর কি এক কথায় যদি আমরা বলি। ফিস্ট বলতে এখানে মুঠি, হাতের যে মুঠি। আর ক্লিনচিং কথার অর্থ হচ্ছে গ্রিপ বা হেল্ড ইন। হি আস্কড ক্লিনচিং হিজ ফিস্ট, সে তার মুঠি চেপে ধরে জিজ্ঞাসা করলো। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, আনসার দ্য অ্যাস্ট্রোলজার, যদি সে উত্তর দিল পরের জন্মে পাবে, মানে কি দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড ট্রাইড টু এক্সপ্লেন টু দ্য ক্লায়েন্টস, যদি সেই খরিদ্দারটিকে বোঝানোর চেষ্টা করলো। ইউ উইল ফাইন্ড, আপনি খুঁজে পাবেন, টু দ্যাট পারসন, ওই ব্যক্তিটিকে, হোয়েন এভার,
ইউ উইল টেক অফ ইউর রিভার। যখন তোমার পুনর্জন্ম হবে তখন তুমি পাবে, এই জন্মে তুমি পাবে না, জ্যোতিষী উত্তর দিল। জ্যোতিষী আরো বোঝানোর চেষ্টা করলো তাকে, মানে নিজেকে, নিজের মাথার উপর যে বোঝা, মানে জ্যোতিষী কি তো খুঁজছে, ধরা পড়ে গেলে সে তো জ্যোতিষী মারা যেতে পারে বা জ্যোতিষী আক্রমণ হয়ে যেতে পারে তার হাতে। সেই জন্য জ্যোতিষী তাকে আরো বলছে, হি ডাইড 4 months ago ইন এ ফার অফ টাউন। সে মারা গেছে 4 মাস আগে ইন এ ফার অফ টাউন, দূরের একটা শহরে। মানে জ্যোতিষী এমন ভাবে তাকে প্রতারণা করছে, খুব বুদ্ধিদীপ্ত ভাবে খরিদ্দারটিকে বোঝানোর চেষ্টা করছে যে আপনি যাকে খুঁজছেন সে একটা দূরের শহরে 4 মাস আগেই মারা গেছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি তাকে আর কোনোদিন দেখতে পাবে না। খরিদ্দারটিকে এটা জ্যোতিষী বলল, মানে নিজেকে সেফ গাইড করতে চাইছে জ্যোতিষী। দ্য আদার গ্রন্ড অন হিয়ারিং ইট, অন্যজন অর্থাৎ খরিদ্দারটি গ্রন্ড, আর্তনাদ করতে শুরু করলো, আফসোস করতে শুরু করলো। মানে শুনে অন্যজন কান্নায় ভেঙে পড়লো আর কি। গ্রন্ড মানে কান্নায় ভেঙে পড়াও আমরা বলতে পারি, টু ব্রেক ইন ক্রাইং। দাদার ওই খরিদ্দারটি গ্রন্ড, কান্নায় ভেঙে পড়লো, অন হিয়ারিং ইট, এটা শোনার পর, মানে জ্যোতিষীর এটা শোনার পর সে কান্নায় ভেঙে পড়লো। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, জ্যোতিষী এগিয়ে গেলেন। প্রসিডেড মানে এগিয়ে যাওয়া, ফরওয়ার্ডেড। গুরুনায়ক, যখনই গুরুনায়ক নামটা জ্যোতিষী বলে উঠল তখন খরিদ্দারটি বলছে জ্যোতিষীকে, ইউ নো মাই নেম, আপনি আমার নাম জানেন। ইউ নো মাই নেম, আপনি আমার নাম জানেন। দাদার সেড, অন্যজন বলল, টেকেন অ্যাবাক, হতভম্ব হয়ে। টেকেন অ্যাবাক কথার অর্থ হচ্ছে স্টান, মানে অ্যাকচুয়ালি হয়ে নেভার। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড প্রোনাউন্সিয়েটেড অ্যাবাউট দ্য নেম অফ দ্যাট ক্লায়েন্টস, যখন এই খরিদ্দারটির নাম বলে দিল, দ্যাট নেম ইজ গুরুনায়ক, দ্য ক্লায়েন্টস হ্যাড স্টান্ড টু লিসেন দ্য ওয়ার্ডস অফ দ্য অ্যাস্ট্রোলজার। জ্যোতিষীর এই কথা শুনে খরিদ্দারটি চমকে গেল। টেকেন অ্যাবাক মানে কি স্টান্ড বা সারপ্রাইজড, সোজাভাবে বলতে গেলে। অ্যাজ আই নো অল আদার থিংস, যেহেতু আমি জানি অল আদার থিংস, আরও অনেক কিছু জানি। গুরুনায়ক, লিসেন কেয়ারফুলি, গুরুনায়ক যত্ন সহকারে শোনো। টু হোয়াট আই হ্যাভ টু সে, আমি যা বলছি। ইয়োর ভিলেজ ইজ টুডেজ জার্নি, তোমার গ্রাম এখান থেকে 2 দিনের ভ্রমণ। ডিউ নর্থ অফ দিস টাউন, এই শহরের ঠিক উত্তরে। টেক দ্য নেক্সট ট্রেন, টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেনটি ধরো। অ্যান্ড বি গান, চলে যাও। আই সি, আমি দেখতে পাচ্ছি। ওয়ান্স, এক সময়। এগেন, পুনরায়। গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ, বলছে আমি তোমার ভবিষ্যৎবাণী করে দেখতে পাচ্ছি তোমার জীবনে বিরাট বিপদ আসতে চলেছে। বলছে আমি একটা সময় দেখতে পাচ্ছি পুনরায় ভবিষ্যৎবাণী করে তোমার জীবনে বিপদ আসতে চলেছে। ইফ ইউ গো ফ্রম হোম, তুমি বাড়িতে গেলে। হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ, তিনি বের করলেন এ পিঞ্চ, এক মুঠো, অফ স্যাক্রেড অ্যাশ, পবিত্র ছাই, অ্যান্ড হেল্ড ইট, মানে ছাইগুলো দিল, টু হিম, ওই খরিদ্দারটিকে বা গুরুনায়ককে। হিম বলতে এখানে গুরুনায়ক। রাবিট, এটা ঘষে নিও, মানে এক মুঠো ছাইটা যেটা দিল সেটাকে ঘষে নিতে বললো। অন ইউর ফরহেড, তোমার কপালে, মানে খরিদ্দারটাকে নির্দেশ দিচ্ছে। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড ইনস্ট্রাক্টেড টু গিভ দ্য ক্লায়েন্টস টু রাব দ্য ফিঞ্চ অফ sacred ash on the forehead of the clients, মানে জ্যোতিষী খরিদ্দারটিকে নির্দেশ দিল ওই এক মুঠো ছাই তোমার কপালে ঘষে নিও। অ্যান্ড গো হোম, এবং বাড়ি চলে যেও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, দক্ষিণ দিকে কোনোদিন আর ভ্রমণ করো না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, তুমি 100 বছর বাঁচবে। যেহেতু মানে দক্ষিণ দিকে
জ্যোতিষী নিজে থাকে এখন, সেই জন্য বলছে জ্যোতিষী মানে দক্ষিণ দিকে কোনোদিন ভ্রমণ করো না, তাহলে তুমি বিপদমুক্ত হয়ে যাবে, তুমি 100 বছর বাঁচবে। কিরকম পাম দিয়ে ফুলিয়েও দিল দেখো লাস্টে। তারপরে লাইনটা দেখবে, হোয়াই শুড আই লিভ হোম এগেন, আমি কেন আবার পুনরায় বাড়ি ছাড়বো? দ্য আদার্স সেড রিফ্লেক্টিভলি, অন্যজন প্রতিফলিতভাবে বলে উঠল, আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও, আমি এখন কেবলমাত্র চলে যাচ্ছিলাম। অ্যান্ড দেন টু লুক ফর হিম, তাকে, এবং তারপর তাকে খুঁজছিলাম। অ্যান্ড টু চক আউট হিজ লাইফ, এবং তার জীবনটাকে শ্বাসরোধ করে চলে যেতাম। ইফ আই মেট হিম, যদি আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারতাম। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, সে তার মাথাটা অনুতপ্তভাবে নাড়ালো। হি হ্যাজ এসকেপ, সে পালিয়েছে মাই হ্যান্ডস, আমার হাত থেকে। আই হোপ, আমি আশা করি, অ্যাট লিস্ট অন্ততপক্ষে, হি ডায়েড, সে মারা গেছে, অ্যাজ হি ডিজার্ভ, এটাই তার প্রাপ্য ছিল। দিব্যি জ্যোতিষী বেঁচে আছে, জ্যোতিষীকে মারার জন্যই তো খুঁজছিল। ইয়েস, ঠিক আছে, সেট দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলল। ইয়েস, হ্যাঁ, হি ওয়াজ ক্রাস্ট আন্ডার এ লরি, আর জ্যোতিষী কেমন সাজানো নাটক করছে দেখো। হি ওয়াজ ক্রাস্ট আন্ডার এ লরি, সে একটা লরির তলায় পিষ্ট হয়ে মারা গিয়েছিল। ক্রাস্ট কথার অর্থ হচ্ছে পিষ্ট হয়ে যাওয়া। দ্য আদার লুক, অন্যজন তাকিয়ালো। দ্য আদার লুক, খরিদ্দারটি তাকিয়েছিল। গ্র্যাটিফাইড, গ্র্যাটিফাইড, এখানে গ্র্যাটিফাইড কথাটার অর্থ কি গো? এখানে ওয়ার্ড নোটসে দেওয়া আছে খুব সুন্দরভাবে, মানে প্লিজড, স্যাটিসফাইড হওয়া, সন্তুষ্টি হওয়া। দ্য আদার লুক গ্র্যাটিফাইড, অন্যজন তৃপ্ত হয়ে উঠেছিল। টু হিয়ার ইট, এটাকে শুনে। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস, ওই সময় জায়গাটি শুনশান হয়েছিল। দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস, জ্যোতিষী তার সমস্ত মালপত্র গোছগাছ করলো। অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, এবং সেগুলোকে তার ব্যাগের মধ্যে রাখলো। দ্য গ্রিন শ্যাফট ওয়াজ অলসো গান, এবং সবুজ যে অগ্নিশিখা সেটাও চলে যাচ্ছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, অন্ধকারাচ্ছন্ন এবং নীরবতার মধ্যে জায়গাটাকে ফেলে রেখে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান অফ ইন্টু দ্য নাইট, জ্যোতিষীটি ওই রাতেই যাত্রা শুরু করলো। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, আফটার গিভিং, দেওয়ার পরে, দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, মানে জ্যোতিষীকে এক মুঠো খুচরো কয়েন দেওয়ার পর অপরিচিত লোকটি বিদায় নিয়েছিল। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট, ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট, এটা ছিল কেবলমাত্র মধ্যরাত্রি। হোয়েন, যখন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, জ্যোতিষী যখন বাড়িতে পৌঁছেছিল। হিজ ওয়াইফ, তার স্ত্রী, ওয়াজ ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করছিল। অ্যাট দ্য ডোর, দরজার কাছে। অ্যান্ড ডিমান্ডেড, দাবি করেছিল। অ্যান এক্সপ্লেনেশন, ব্যাখ্যা। হি ফ্লাং দ্য কয়েন্স, সে মুদ্রাগুলো ছুড়ে দিল। অ্যাট হার, তার দিকে, মানে জ্যোতিষী তার, হার বলতে এখানে দ্য ওয়াইফ অফ অ্যাস্ট্রোলজার, মানে জ্যোতিষীর তার স্ত্রীর দিকে মুদ্রাগুলো ছুড়ে দিল। অ্যান্ড সেড, বলল, কাউন্ট দেম, দেম বলতে এ হ্যান্ডফুল অফ কয়েন্স, ওই মুদ্রাগুলো গোনো। ওয়ান ম্যান, একজন ব্যক্তি। গেভ অল দ্যাট, এগুলো সব দিয়েছে। 12.5 আনাস, 12.5 আনা। সি সেড, সে বলেছিল, কাউন্টিং, গোনার পর। সি ওয়াজ ওভারজয়েড, স্ত্রীও আনন্দে মেতে উঠল। আই ক্যান বাই সাম জ্যাগারি, আমি কিনতে পারি কিছু গুড়, জ্যাগারি বলতে কি গুড়। অ্যান্ড কোকোনাট, নারকেল, টুমোরো, আগামীকাল। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর, শিশুটি চাইছিল সুইটস, মিষ্টি। ফর সো মেনি ডেজ নাও, অনেক দিন ধরেই। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি সুন্দর কিছু সুস্বাদু মিষ্টি বানাবো তার জন্য, মানে শিশুটির জন্য। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, সোয়াইন কথার অর্থ থেকে গালিগালাজ করছে আর কি এখানে। সোয়াইন কথার অর্থ হচ্ছে শুয়োর। দ্য সোয়াইন, ওই শুয়োরটি, হ্যাজ চিটেড মি, আমার সাথে প্রতারণা করেছে। হি প্রমিসড মি, সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল। এ রুপি, 1 টাকা। সেট দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলল, সে আমাকে 1 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ওই শুয়োরটি আমার সঙ্গে প্রতারণা করেছে। সি লুকড আপ অ্যাট হিম, সি বলতে স্ত্রীটি জ্যোতিষীর দিকে তাকালো। ইউ লুক ওরিড, আপনাকে দেখে চিন্তিত বলে মনে হচ্ছে। হোয়াট ইজ রং, কিছু কি ভুল হয়েছে?
স্ত্রী জিজ্ঞাসা করলো জ্যোতিষীকে। জ্যোতিষী উত্তর দিচ্ছে, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড রিপ্লাইড টু হিজ ওয়াইফ। জ্যোতিষী দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড রিপ্লাইড হিজ ওয়াইফ। জ্যোতিষী তার স্ত্রীকে উত্তর দিল, নাথিং, কিছুই হয়নি। আফটার ডিনার, নৈশভোজের পর, সিটিং অন দ্য পিয়ল, আরাম, ছোট্ট আরাম কেদারার উপর বসিয়া, হি টোল্ড হার, জ্যোতিষী তার স্ত্রীকে বলল। পিয়ল কথার অর্থ হচ্ছে লিটিল বেঞ্চ বা লো বেঞ্চ আমরা বলতে পারি, ছোট্ট আরাম কেদারা বলতে পারি। ছোট্ট আরাম কেদারার উপর বসিয়া, হি টোল্ড হার মানে জ্যোতিষী, হি বলতে জ্যোতিষীকে বোঝানো হচ্ছে। জ্যোতিষী সে তার স্ত্রীকে বলল, হি টোল্ড হার, সে তাকে বলেছিল, মানে দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড টোল্ড বা দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড হিজ ওয়াইফ, জ্যোতিষী তার স্ত্রীকে বলল। ডু ইউ নো, তুমি কি জানো, এ গ্রেট লোড ইজ গান, একটা ভারী বোঝা, এখানে গ্রেট কথার অর্থ হচ্ছে হেভি, একটা ভারী লোড বোঝা ইজ গান, চলে গেছে ফ্রম মি, আমার থেকে, টুডে, আজ। আই থট, আমি ভাবলাম, আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান, আমার মধ্যে ছিল একটা মানুষের রক্ত, অন মাই হ্যান্ডস মানে আমার হাতে একটা মানুষের রক্ত ছিল, অল দিস ইয়ার্স, অনেকগুলো বছর ধরে, এতগুলো বছর ধরে, দ্যাট ওয়াজ দ্য রিজন, এটাই ছিল কারণ, ওয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, কেন আমি বাড়ি থেকে চলে এসেছিলাম, এটাই ছিল কারণ, সেটেল ডাউন হিয়ার, এখানে বসবাস করতে শুরু করেছিলাম, অ্যান্ড ম্যারিড ইউ, এবং তোমাকে বিবাহ করেছিলাম, হি ইজ অ্যালাইভ, সে হচ্ছে জীবিত। মানে জ্যোতিষী বোঝানোর চেষ্টা করে যে আমি তোমাকে বিয়ে করেছি তোমার গ্রামে এসে বা তোমার স্থানে এসে, গ্রাম ছাড়ার কারণ হচ্ছে আমার ওই ব্যক্তিকে আমি অর্ধমৃত অবস্থায় মেরে ফেলে রেখে এসেছিলাম। মানে স্ত্রী তো অবাক, সে গ্যাপসড, সে দীর্ঘশ্বাস ফেললো। ইউ ট্রাইড টু কিল, এক্সক্লেমেটরি সাইন দেওয়া আছে, দেখো এক্সক্লেমেটরি সাইন দেওয়া আছে, তুমি তাকে হত্যা করার চেষ্টা করেছিলে। ইয়েস, হ্যাঁ, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে। হোয়েন, যখন, আই ওয়াজ এ সিলি ইয়ং স্টার, যখন আমি ছিলাম একটা বোকাটে ইয়ংস্টার, মাতাল, আমি যখন বোকা যুবক ছিলাম, সিলিমানকে মূর্খ। ইয়েস, হ্যাঁ, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে। হোয়েন, যখন, আই ওয়াজ এ সিলি ইয়ংস্টার, যখন আমি ছিলাম একজন বোকা যুবক, উই ড্রাঙ্ক, আমি মাতাল ছিলাম। ড্রাঙ্ক মানে কি, হু ড্রিঙ্ক দ্য ওয়াইন, যে মদ্য পান করত, যে মদ পান করত, উই ড্রাঙ্ক, আমি মদ্য পান করতাম। গ্যাম্বেলড, জুয়া খেলতাম, গ্যাম্বেল কথার অর্থ কি, জুয়া খেলতাম। অ্যান্ড কোয়ারেলড, ঝগড়া করতাম, ব্যাডলি, মারাত্মকভাবে, ওয়ান ডে, একদিন, মারাত্মকভাবে একদিন ঝগড়া করেছিলাম, খারাপভাবে ঝগড়া করেছিলাম। ওয়াই থিঙ্ক অফ ইট নাও, এখন কেন এটা ভাবছি, যদি সে আবার নিজেই বলছে। টাইম টু স্লিপ, সে তো সময় অনেক দিন গড়িয়ে গেছে। হি সেড ইয়নিং, সে হাই তুলল। অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ, নিজেকে প্রসারিত করলো। অন দ্য পিয়ল, ওই ছোট্ট আরাম কেদারার উপর। ডিয়ার স্টুডেন্ট, আমরা এই গল্পটি টোটাল মিনিং শেষ করলাম। প্রত্যেকটা পার্ট বেঙ্গলি মিনিং এবং ধরে ধরে ওয়ার্ড নোট এবং ইংলিশ টু ইংলিশ এক্সপ্লেনেশন, ইংলিশ টু বেঙ্গলি এক্সপ্লেনেশন প্রত্যেকটা ভিডিওতে আমি প্রোভাইড করেছি। টোটাল এই চ্যাপ্টারটিকে 5টি পার্টে ভাগ করেছি এবং ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা পার্টের লিঙ্ক দেয়া আছে। তোমরা পারলে যারা এখনো পর্যন্ত, যারা 1 থেকে 4 অর্থাৎ আগের যে 4টে পার্ট যারা এখনো পর্যন্ত দেখোনি, তারা ভালো করে দেখে নেবে এবং ভালো করে প্রিপারেশন নেবে। এবং তোমাদের ফাইনাল এক্সামের জন্য আমি সমস্ত এমসিকিউ কোয়েশ্চেন প্রোভাইড করব, কারণ যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্লাস 11 ইংলিশ, টোটাল কোয়েশ্চেনটাই হবে 40 মার্কস এমসিকিউ, সেখানে গ্রামার, এমসিকিউ সব কিছুই কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আকারেই হবে। সুতরাং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রেখো। থ্যাংক ইউ এভরিবডি, আবার দেখা হবে নতুন কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে।